যারা নিহত হয়েছেন তারা জানা গেছে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন এবং আমরা ইতিমধ্যেই আমাদের মিশন কলকাতায় যারা নিহত হয়েছেন সেই পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছে। কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের দেশে ফেরাতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তিনি জানান, আগুনে আহত বাংলাদেশিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যে কোনো সহায়তার জন্য সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন। ব্যস্ত নগরী কলকাতার চিরচেনা নিউ মার্কেট এলাকা। একটি হোটেলে লাগা আগুন মুহূর্তেই কেড়ে নেয় 9টি তাজা প্রাণ, যাদের মধ্যে 5 জনই বাংলাদেশি। এই 5 জনের 4 জন একই পরিবারের সদস্য। ঘটনার বিস্তারিত জানাতে সাংবাদিকদের সামনে আসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানান, যত দ্রুত সম্ভব নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। যারা নিহত হয়েছেন তারা জানা গেছে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন এবং আমরা ইতিমধ্যেই আমাদের মিশন কলকাতায় যারা নিহত হয়েছেন সেই পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করেছে। প্রতিমন্ত্রী জানান, আগুনের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছান কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশনের কর্মকর্তারা। আমরা দ্রুততর সময়ে, কারণ শনাক্ত শেষ হলে এবং সব ফর্মালিটিস কমপ্লিট হলে দ্রুততম সময় আমাদের এই মরদেহগুলো আমরা যেন বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, সে কাজটা আমাদের কলকাতার মিশন সে কাজটা করছে। বাংলাদেশি নাগরিকদের জরুরি পরিষেবা এবং পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগের জন্য একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে কলকাতার উপহাইকমিশনে, জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাহলে অবশ্যই সরকার সেটা দেখবে। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।